আমি নিয়েছি 90 দিনের চ্যালেঞ্জ, আর 90 দিনের মধ্যে আজকে ডে 45। হে গাইস, আমি আছি সুরাটে। আমি সুরাটে এসেছি বেসিক্যালি তোমার ডায়মন্ড সেটিং বা মাইক্রো সেটিংয়ের কাজ শেখার জন্য। আর এই কাজটা শেখার জন্যই আমি নিয়েছি 90 দিনের চ্যালেঞ্জ। আমি এখন যাচ্ছি আমার সেই গন্তব্যস্থলে যেখানে আমি কাজটা শিখছি। সো লেটস গো। তো আজ সকালে সেরকম কিছু কাজ ছিল না। আগের দিন যে চশমার কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে ব্রেসলেটটা দেখছো, এটা গোল্ডের। এটা একটা ডায়মন্ড খুলে গেছিলো বলে সেটা আবার রিটার্ন এসছে। আর এই যে অবশিষ্ট একটা ঘড়ি পড়ে আছে, এই ঘড়িটা আমরা তিনজন মিলে করছি। আর এই ঘড়িটায় টোটাল 4টে সাইজের পাথর বসবে, আর টোটাল পাথর বসবে 2359 পিস। সকালে যেহেতু অন্য আরেকজন ঘড়িটা করছিল সেই কারণে আমি আর তখন করিনি। আমি লাঞ্চের পর গিয়ে এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা আমি কমপ্লিট করেছি পুরোটা। আর এই যে ঘড়িটার নিচে যে একটা লাইন দেখতে পাচ্ছ লম্বা, এই দিকটা আর ওই দিকটা দুটো বোথ সাইডই আমি কমপ্লিট করেছি। তো তারপরে আমার চোখে পড়লো এই চশমার ক্যাট ফাইলগুলো, যেগুলো আগেই চলে এসছে। আর ডায়মন্ডগুলো চলে এসছে, কিন্তু সেই মেটেলগুলো এখনো আসেনি। মেটেলগুলো সন্ধ্যায় আসবে। তো যাই হোক, পুরো সন্ধ্যাটা অপেক্ষা করার পর প্রায় রাত 9টা নাগাদ এই পিসগুলো আসে। তো আমি বেছে বেছে এই সহজগুলোই নিয়ে নিয়েছি। এগুলো টোটাল 19 পিস ছিল, আর একই সাইজের ডায়মন্ড ছিল। তো তারপরেই চলে এলো কিছু রিং, আর যেগুলো একটু বেশি হার্ড ছিল সেগুলোকেই আমি নিলাম। যেগুলো সিম্পল ছিল সেগুলো অন্য আরেকজনকে দিয়ে দিয়েছি। এই যে যেরকম দেখছো এই দুটো কিন্তু পরে এগুলো আমাকেও করতে হয়েছে। তো যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তো রিংগুলো কমপ্লিট করার পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট এই রিংটা কমপ্লিট করলাম। এটার ফটো আমি অ্যাড করে দেবো। ফটোটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এটা এখনো হাই ফিনিশিং হয়নি। তারপর ফিনিশ করলাম এই রিংটা। আর এই রিংগুলোর র মেটেরিয়ালগুলো তোমরা এরকম দেখছো, এগুলো কিন্তু ফিনিশ করার পর দারুণ লাগে। এটা শেষে কিন্তু গোল্ড ফিনিশ হবে। আমি ফটোটা অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 11টা বেজে গেছে। আমি চললাম রুমে। তোমরা কিন্তু ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।